একজন পুরুষ মানুষের কাছে মা ও বউয়ের মধ্যে দিয়ে একজনকে বেছে নেওয়া সত্যি খুবই দুবিধার। বন্ধুরা, এই অসাধারণ প্রসঙ্গটাকে কেন্দ্র করে আজকে আমি আপনাদের রিমি এবং তার শ্বশুরবাড়ির একটি সুন্দর গল্প শোনাবো। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং অবশ্যই গল্পটি ভালো লাগলে একটা লাইক আশা করব। রিমি রাকেশের সাথে ভালোবাসা করে বিয়ে করেছিল আজ থেকে প্রায় 2 বছর আগে। রিমি পড়াশোনা জানা, শিক্ষিতা এবং সুশ্রী একটি মেয়ে। রাকেশের বাড়িতে রয়েছে শুধুমাত্র তার বিধবা বৃদ্ধা মা। বেশ কয়েক বছর হয়েছে রাকেশের বাবা মারা গেছেন। তারপর থেকে মাকে নিয়েই তার সংসার। রিমিকে বিয়ে করার পর থেকে তাদের পরিবারের সদস্য বলতে মোট 3 জন। রাকেশের মা আশা দেবীর একটি মেয়েও রয়েছে, অর্থাৎ রাকেশের দিদি। তার নাম প্রথমা। প্রথমার বিয়ে হয়েছে আজ থেকে প্রায় 5 বছর আগে। স্বামী সন্তান নিয়ে তার সুখের সংসার। রাকেশের বাড়ির থেকে ঘণ্টাখানেকের দূরত্বে তাদের বাড়ি। রিমি যখন রাকেশের সাথে প্রেমের সম্পর্কে আবদ্ধ ছিল, অর্থাৎ বিয়ের আগে, সে বেশ ভালো মতোই রাকেশের মায়ের খোঁজ খবর নিত। এমনকি বিয়ের আগে আগে রাকেশের মা অসুস্থ হলে ওনাকে নিয়ে ডাক্তার দেখাতেও পর্যন্ত যেত রিমি নিজেই। রাকেশের মাও একইভাবে রিমিকে মেয়ের মতোই স্নেহ করতেন। এই জন্য রিমিকে নিয়ে রাকেশ তার মায়ের সাথে বনিবনা হওয়ার কোনো সমস্যার কথা কখনো ধারণাই করতে পারেনি। ফলে সে খুব আনন্দিত ছিল মা আর রিমির সুমধুর সম্পর্কটা নিয়ে বিয়ের আগে পর্যন্ত। কিন্তু বিয়ের পরেই সেই সুমধুর সম্পর্কের চিত্রটা পুরোপুরি বদলে গেল। বিয়ের পর প্রথম সবকিছু ঠিকঠাক থাকলেও বিয়ের কয়েক বছর পর থেকেই শাশুড়ি মায়ের অত্যাচারে দিন দিন বিরক্ত হয়ে যাচ্ছিল রিমি। শাশুড়ি মায়ের অত্যাচার, এটা কিন্তু অবশ্য সম্পূর্ণটাই রিমির কাল্পনিক ধারণা। আসলে কারণে অকারণে সে বড্ড বেশি বিরক্ত হয়ে উঠেছিল শাশুড়ি মায়ের প্রতি। এক ছুটির দিনে দুপুরবেলা খাওয়া দাওয়া শেষ করে স্বামী রাকেশের হাতে হাত রেখে তার সাথে সোফায় বসে টিভি দেখছিল রিমি। ভীষণ আনন্দিত ছিল সে। এমন সময় তার শাশুড়ি তাকে ডেকে বললেন, বৌমা, আমাকে দুপুরের ওষুধ দিলে না তো? আশা দেবীর ডাক শুনে বিরক্তিতে চোখ মুখ কুঁচকে গেল রিমির। কিছুটা রাগের স্বরেই জবাব দিয়ে সে বলল, টেবিলের পাশেই তো রাখা আছে, নিজে দেখে নিন না। সারাদিন পর কাজ শেষে একটু বসেছি, এটাও কি সহ্য হচ্ছে না আপনার? আশা দেবী তখন টেবিলের ওপরে ওষুধ হাতড়াতে হাতড়াতে আবারও বললেন, এখানে তো অনেকগুলো ওষুধ রাখা, তুমি একটু আসো না মা, আমার ব্যথাটা খুব বেড়েছে, আমি আর পারছি না। এই কথা শুনে রাকেশ রিমিকে বলল, মা হয়তো খুঁজে পাচ্ছে না, যাও না একটু খুঁজে দিয়ে আসো না প্লিজ। এই কথা শুনে রিমি বিরক্তিকর চাউনিতে তাকালো আকাশের দিকে। তার হাত থেকে নিজের হাতটা ছাড়িয়ে নিয়ে উঠে চলে যাওয়ার সময় রাকেশের দিকে ঘুরে তাকে বলল, কতবার বলি, হয় তোমার মাকে দেখার জন্য কোনো লোক রাখো, না হয় অন্য ব্যবস্থা করো। তা করবে না, বিনা পয়সায় দাসী পেয়েছো তো, তাই আমায় কেবল খাটাবে। আমারও শরীর রাকেশ, তোমাকে সেটা বুঝতে হবে। সংসারের কাজ সামলাবো নাকি তোমার মায়ের ফরমাইশ করব? নিজের ওষুধটা অন্তত নিয়ে খেতে পারে তো। স্ত্রীর রাগকে পাত্তা না দিয়ে রাকেশ টিভি দেখতে ব্যস্ত হয়ে পড়ে। রিমি ফিরে এসে রাকেশের হাত থেকে টিভির রিমোট কেড়ে নিয়ে বলল, শোনো রাকেশ, হয় তোমার মায়ের জন্য আলাদা কাজের মানুষ রাখো, না হয় অন্য ব্যবস্থা করো। আমি কিন্তু আর পারবো না, এই বলে দিলাম তোমাকে। এই কথাটা শুনে রাকেশ এবার অবাক হয়ে রিমিকে বলল, অন্য ব্যবস্থা মানে কি বলতে চাইছোটা কি তুমি? রিমি তখন সরাসরি বলল, কাছাকাছি কোনো বৃদ্ধাশ্রম দেখো, মাঝে মধ্যে গিয়ে ওনাকে ওখানে দেখে আসলেই হবে। তাছাড়া সারাদিন নিজের ঘরে বসে থাকে, আমি ব্যস্ত থাকি, উনি কথা বলার মানুষ পায় না বলে আরও অসুস্থ হয়ে যাচ্ছে। বৃদ্ধাশ্রমে গিয়ে বরঞ্চ ওনার ভালোই লাগবে। ওখানে সমবয়সী মানুষের সাথে মেলামেশা করলে তোমার মায়ের জন্যই ভালো। রাকেশ তখন একটু কড়া গলায় রিমিকে বলল, মা এখানেই থাকবে। একবার ভেবে দেখো তো রিমি, তোমার মাকে যদি তোমার ভাইয়েরা রেখে আসে কোনো বৃদ্ধাশ্রমে, তাহলে তোমার মানসিক পরিস্থিতিটা কেমন হবে? রিমি আবার তখন বেশ ক্ষিপ্ত হয়ে গিয়ে বলল, এইসবের মাঝে আমার মাকে একদম টানবে না। আমার মা কি
তোমার মায়ের মতো ছেলের বউয়ের ভরসায় থাকে? সে নিজের কাজ নিজে করে। অসুস্থতার দোহাই দিয়ে ছেলের বউকে অমানসিক খাটুনির কাজ করায় না। রিমির কথা শুনে ভীষণ মন খারাপ হয়ে যায় রাকেশের। কারণ ভালোবেসে বিয়ে করেছিল দুজন। বিয়ের আগে রিমি প্রতিদিন মায়ের খোঁজ নিত। অসুস্থ হলে নিজে তাগিদ করে ডাক্তারের কাছে নিয়ে যেত। অথচ এখন তার চোখে নিজের মাকে বিরক্তিকর লাগছে দেখে অবাক হলো রাকেশ। বিয়ের আগের সবটাই কি তবে নাটক ছিল? এইসব নানান ধরনের কথা চিন্তাভাবনা করতে করতে ঘুমিয়ে পড়ে রাকেশ। ঘুম ভাঙে রান্নাঘরে কিছু পড়ে যাওয়ার শব্দে। টিভি দেখতে দেখতে তার পাশে রিমিও ঘুমিয়ে পড়েছিল। শব্দের কারণে তার ঘুমটাও ভেঙে গেছে। দুজনে দ্রুত রান্নাঘরে এসে দেখল আশা দেবী কিছু রান্নার চেষ্টা করছিলেন। হুট করে মাথা ঘুরে যাওয়ার কারণে হাত থেকে স্টিলের বাটিটা সমেত গরম জল নিচে পড়ে গেছে। রান্নাঘরের অবস্থা দেখে ভীষণ বিরক্ত হলো রিমি। রাগের দৃষ্টিতে রাকেশের দিকে তাকিয়ে রইল সে। রাকেশ মায়ের হাত ধরে ওনাকে ড্রয়িং রুমে এনে বসিয়ে বলল, মা, তুমি কেন রান্নাঘরে গেছিলে? আশা দেবী তখন বললেন, রাত 9টা বাজতে চলল, তোরা বুঝি রাতের খাবার খাবি না? বৌমা সারাদিন কাজ করে, একটু ঘুমিয়েছে বলে আর ডাকেনি। রাকেশ তখন আবার মায়ের কথার উত্তরে বলল, তাই তুমি রান্নাঘরে গিয়েছিলে রান্না করতে? কেন মা, হাতটা পুড়ে গেছো তো কতটা? আশা দেবী বললেন, তেমন কিছুই হয়নি। সেই মুহূর্তে মাথার চুল হাত খোপা করে তাদের দিকে এগিয়ে আসতে আসতে বিরক্তির সাথে রিমি বলল, একদিন একটু দেরিতে খেলে কি হয় মা? আপনার ঘরে তো শুকনো খাবার আছেই, সেগুলো খেয়ে জল খেতে পারতেন। আর রান্নাঘরের অবস্থাটা কি করেছেন? এখন আবার সেগুলো আমাকেই পরিষ্কার করতে হবে। অসহায় দৃষ্টিতে রিমির দিকে তাকালেন আশা দেবী। লজ্জায় মাথা নিচু করে ফেললেন তিনি। ছেলের হাত থেকে নিজের হাত ছাড়িয়ে নিয়ে বললেন, সমস্যা নেই, আমি পরিষ্কার করে দিচ্ছি বৌমা। রিমি আবার বিরক্তির স্বরে বলল, থাক, লাগবে না, দেখা যাবে পরিষ্কারের জায়গায় আরও নোংরা করে রাখবেন। পরদিন সকালবেলা রিমিকে কিছু না জানিয়েই আশা দেবীকে কোথাও রেখে এলেন রাকেশ। রিমি মন খারাপের ভাব করলেও মনে মনে বেশ খুশি হলো। 2 দিন বেশ ভালো করেই কাটল তার। ঘরের কাজ করে দুপুরে আরামের ঘুম দিতে পারে। তাকে চিন্তা করতে হয় না শাশুড়ির কিছু প্রয়োজন হলো কিনা, তিনি ঠিক আছেন কিনা। 2 দিন পর থেকে রাকেশের মধ্যে পরিবর্তন লক্ষ্য শুরু হলো। রাকেশ ভোরে বের হয় আর রাতে ঘরে ফেরে। তার সাথে খুব একটা ভালোভাবে কথাও হচ্ছে না রিমির। আগে অফিস শেষে সরাসরি বাড়িতে ফিরত রাকেশ। হাতে থাকতো নানান উপহার। খাবার টেবিলে বসে সেই সবই ভাবছিল রিমি। সে ভেবেছিল শাশুড়ি না থাকলে দুজনে মিলে বিবাহিত জীবনটা ভালোভাবে উপভোগ করবে। রাত বেরাতে সিনেমা দেখবে, সপ্তাহে একদিন বাইরে খেতে পারবে। অথচ বিষয়টি উল্টো হলো। রাকেশ কদাচিৎ তাকে বাইরে নিয়ে যেতে চায়। আজ তাদের বিবাহ বার্ষিকী ছিল। সময় মতো না আসার কারণে বেশ কথা কাটাকাটি হলো তাদের। একসময় অভিমান করে রিমি চলে এলো অন্য ঘরে। 2 বছরের বিবাহিত জীবনে এটা প্রথমবার ঝগড়া করে তাদের আলাদা থাকা। আশা দেবীর কথা ভীষণভাবে মনে পড়তে লাগলো তার। ভুল তার থাকলেও ভদ্রমহিলা রাকেশকে দিয়ে সরি বলাতেন। মাসে অন্তত একটা দিন যেন রাকেশ তাকে নিয়ে ঘুরতে যায় সেটার ব্যবস্থা করতেন। তার অসুস্থতার সময় সেবা যত্নগুলোর কথা, পছন্দের খাবারটা তার প্লেটে তুলে দেওয়া, এসব মনে পড়তে লাগলো তার। 2 হাতে মুখ ঢেকে কেঁদে ফেলল রিমি। নিজের করা ভুল এবং তাদের জীবনে আশা দেবীর অবস্থানের কথা ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়েছিল সে। পরের দিন সকালবেলা প্রথমবারের মতো শাশুড়ি মায়ের খোঁজ নিল রিমি। সে অনুমান করতে পেরেছিল যে রাকেশ হয়তো তার মাকে নিশ্চয়ই ননদের বাড়িতেই রেখে এসেছে। তাই ননদের নাম্বারে কল করে আশা দেবীর সাথে কথা বলল রিমি। ফিরে আসার জন্য অনুরোধ করতে লাগলো শাশুড়ি মাকে। রিমি তার শাশুড়ি মাকে বলল, মা, আপনি আজকেই চলে আসুন। এক মেয়েকে পেয়ে অন্যকে তো ভুলেই গেলেন। শাশুড়ি মা তখন মুচকি হেসে বললেন, মা, তুমি তো জানো যে প্রথমা গর্ভবতী, কিভাবে রেখে আসবো ওকে? রিমি তখন বলল, তাহলে দিদিকে নিয়েই চলে আসুন না, আমি আপনাদের জন্য জমিয়ে রান্না করছি। আমার যে একা ভয় লাগছে মা।
শাশুড়ি মা তখন আবারও বললেন, আচ্ছা আচ্ছা, ভয় পেও না, আমরা আজকেই চলে আসব, তুমি রাকেশকে ফোনটা দাও। মায়ের সাথে কথা শেষ করে মুচকি হাসে রাকেশ। অবশেষে তার প্ল্যান কাজে লেগেছে। ততক্ষণে অবশ্য রিমি জমিয়ে রান্না করতে ছুটেছে রান্নাঘরে। পুরুষের জীবনে দুজনেই গুরুত্বপূর্ণ। মাকে ফেলে স্ত্রী কিংবা স্ত্রীকে ফেলে মাকে বেছে নেওয়া যায় না বলেই রিমিকে মায়ের অনুপস্থিতি টের পাওয়াতে চেয়েছিল সে, এবং তার প্ল্যান সফল হয়েছে। বন্ধুরা, পরিবারকে অনেক বেশি সুখের করতে আজকের গল্প থেকে শিক্ষণীয় 3টি কথা সর্বদা মাথায় রাখুন। প্রথমত, মা এবং স্ত্রী দুজনকেই সমানভাবে গুরুত্ব প্রদান করা উচিত। দ্বিতীয়ত, প্রকৃত পুরুষ মানুষ সেই হয় যে কিনা নিজের মা এবং নিজের স্ত্রীর মধ্যে সমতা বজায় রাখতে পারে। তৃতীয়ত, এই দুনিয়াতে কেউই বেকার নয়, প্রত্যেকেরই নিজস্ব কোনো বৈশিষ্ট্য রয়েছে এবং প্রত্যেকেই নিজস্ব বৈশিষ্ট্যে বিশিষ্ট। প্রতিবারের মতো আবারও বলবো, এই পৃথিবী তাদেরকেই সম্মান দেয় যারা ইউনিক কিছু করার ক্ষমতা রাখে। সকলে সুস্থ এবং সুন্দর জীবন কামনায় প্রকৃত জীবন থেকে আমি সন্তু চক্রবর্তী আবার আসবো আগামীকাল নতুন সুন্দর শিক্ষণীয় একটি ছোট গল্পের সাথে। ভালো শুনুন, ভালো থাকুন। ধন্যবাদ।